আমার কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। এই যে ভৈময় একাদশী হলো কজন করেছেন একবার হাতটা তুলে দেখান। বাহ, অনেক ভক্ত করেছে গো। আর যারা যারা করনি কেন, কি হয়েছে গো তোমাদের? খিদে পায়? এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে রমণীর গুণ যদি হয় তাহলে হাত সব উঠলো না কেন? সবাই পারে না কেন? পাচ্ছে না? নির্জলা তো নয়, নির্জলা হবে কেন? কিসের জন্য? হ্যাঁ, দুধ ছানা পাবে, ফলাহার করবে, অনুকল্প পাবে। হ্যাঁ, ও লুচি খাবে, ওটা তো একাদশী হয়ে গেল, ওটা আর একাদশী হলো? হ্যাঁ, মনে রেখো মা, যারা একাদশী করেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। যারা করেন না, চরণ ধরে বলে যায় অন্তত একাদশীর উপবাসটা করেন। সবকিছু যদি নাও পারেন, মানে বাঙালির অনেক ব্রত বাবা, সব করতে হবে না, কিন্তু একাদশী গুলো করতে হবে। কেন? কারণ ভগবান জগতে সব সৃষ্টি ভগবানেরই করা, এমনকি পাপকেও ভগবান সৃষ্টি করেছে। হ্যাঁ, পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছে, তা ভক্ত একাদশী করে বাবা সব উদ্ধার হয়ে যাচ্ছে। পাপ পুরুষ কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, প্রভু আমি যাব কোথায়? সব যদি পূর্ণ করে চলে যায় স্বর্গে, তাহলে আমি কোথাও তো যাব। ভগবান তখন বলছে, শোনো, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে থাকতে দেব। একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ পাবে, যারা যারা অন্ন প্রসাদ পাবে, অন্নের ভিতরে পাপ লুকিয়ে থাকে মা, পঞ্চশস্য নিষিদ্ধ। আর ওই পাপ পুরুষ একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে লুকিয়ে থাকে। যারা যারা একাদশীতে অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, ওই গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তো মাসে যদি মা দুটো করে না পারো, চরণ ধরে বলে যাই বছরে 4টে অন্তত করো। এই আগেরটা বাছা চলে গেল ভৈময় একাদশী। হ্যাঁ, ভৈময় একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, শয়ন একাদশী। বেশ, এই 4টে একাদশী অবশ্যই পালন করবেন। যারা পারেন না মাসে দুটো করে। তবে হ্যাঁ, যারা 4টে করবে তাদের একেবারে নির্জলা। মানে আমরা বছরে 24টা, আর 4টে করবে, 4টের মতো তো করতে হবে, নাকি তুমি আমার মতো করবে? হবে না, 4টে করার মতো করতে হবে, তাহলেই 24টার ফল তুমি 4টে করেও পাবে। তাহলে আজকে বিহারি করেছে একাদশীর উপবাস। 5 বছরের একটা ছোট্ট ছেলে, আমাইরা আমি করিয়েছি। এই যে ছোট ছেলে দেখতে পাচ্ছ না, 5 বছর থেকে একাদশী করছে। আমার এই বোন বসে আছে, ওর ছেলে 3 বছর। মানে ওর জন্ম থেকেই, মানে যখন থেকে আহার করে তখন থেকেই একাদশী, 3 বছরের ছেলে। তাহলে ওই যে বললাম সংসার সুখের হয় আগো পুরুষের গুণে। হ্যাঁ, ওর মতো পুরুষ রমণীর গুণে আমাদের জন্য সংসার সুখের হয়। সংসার সুখের হবে, কৃষ্ণ ভক্তের পরিবার হবে, একটা নারী করবে। তো বিহারি মাঠে গরু চড়াচ্ছে, একাদশী খাওয়ার কিছু হয়নি। ভগবান মন্দিরে বসে বসে ভাবলো, যাই ভক্তকে একটু খাবারটা খাইয়ে আসে। এইবার ভগবান কি করেছে, গোপালের রূপ ধারণ করে ছদ্মবেশে, আমার ভগবান ওই ভক্তের লাগে নিজে হাতে খাবার নিয়ে ওই মাঠে গিয়ে আমারে ভগবান নিজের হাতে ভক্তকে খাইয়ে গেলে। সে যে ভক্ত ভালো যারা মা গীতা পাঠ করেছেন, গীতা শ্লোকে বলছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপশ্যতে তৃষ্ণা নিত্যাভিযুক্তানা যোগক্ষেয়মবহম। এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়,
আমার ভগবান বললেন সেই ভক্তের যদি খাওয়া না হয় জগৎখ্যান বহম মহম ভক্তির বোঝা ভগবান মাথায় করে ভক্তির দুবারে দিয়ে আসে রে ভক্তির তাই বলল হরি বল হরি বল। ভক্তির লাগি সব করিতে পারি। আজকের বিহারি কি করেছে বাবা? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। খাবার খাইয়ে ভগবান চলে এলো। বিকালবেলা বিহারি এসে বলছে, বাবা তুমি ভাইকে কেন পাঠিয়েছিলে মাঠে? আদৌ ভাই যায়নি, মন্দিরের বিগ্রহ ওই ভাইয়ের রূপ ধরে গিয়েছিল। পূজারি মনে মনে ভাবছে, আমি তো কাউকে পাঠাইনি, তাহলে গেল কে? আমি মিথ্যা বলছি না, বিহারি মিথ্যা বলছে না, তাহলে বলছে মিথ্যা কে? এইবারে মন্দিরের মধ্যে গেলে যেই না দরজা খুলল, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় আছে, চরণ দিয়ে ধরছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে ধুলো কাকড় বালি। আর জানতে বাকি হয় কে মাঠে নেমেছিল? বিহারি, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। আমার চাকরির প্রমোশন হয়ে গেল। মাঠে গরু চড়াচ্ছিল, তার মাইনে আলাদা। আর আজকের যেই না মন্দিরে দারোয়ান হয়েছে, বাবা বলছে কৃষ্ণ ঘুমাবে, তুই পাহারা দিবি। ও কিন্তু এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। ওই এখনো জানে কৃষ্ণ মানে একটা বড় লোকের ছেলে। তা ভগবানের মন্দিরের দরজার ধারে লাঠি নিয়ে পাহারা দেয়। হঠাৎ একটা বুড়ো বুড়ি রাত্রিবেলায় এসেছে। বিহারি দরজা খোল, ভিতরে যাব। হরি বল। পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসেন। আমার 10টা পর্যন্ত টাইম ছিল, 10 হয়ে গেছে, 12 হয়ে গেছে, এবার আসেন। এইবার বুড়ো বুড়িকে দাঁড় করিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, তাদেরকেও দাঁড় করিয়ে রেখেছে। সবার শেষে রূপ ও লাবণ্যময়ী এক নারী এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। বিহারি বলে, দেখি তো আমি ঘরের ভিতরে ঢুকে এরা কেন আসে। যেই না ঘরে গেছে মা, ঘরে গিয়ে দেখেন একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আচ্ছা কৃষ্ণ কই? সে নাকি ঘুমাচ্ছিল, না আছে বিছানা বালিশ মশারি কিচ্ছু নেই। হরি বল। ভগবান মনে মনে ভাবছে, এবার আমি একটু সাক্ষাতে দেখা দেব। ভগবান পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে ডাক দিল, বিহারি রে দেখে দেখে আমা পানে চেয়ে দেখ। যেই না পিছনে তাকিয়েছে, দেখে না বাবা একটা পাথরের মতো বিগ্রহের পাশে একজন মানুষ দাঁড়িয়ে। আয় 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 আয়, তুই কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস। অপরাধ নিও না মা। যারা গৌর গোবিন্দ সেবা করেন, জীবনে কোনোদিন কাঠ খড় পাথর মাটি মনে করবেন না। যে যেমন ভাববে ভগবান এসে গেছে না, দেখেছি না, ওই জন্য এসেছে। রাধে, যে যেমন ভাববে ভগবান আজীবন তার কাছে তেমন ভাবে ধরা দেয়। আজকে ভগবান বললেন, বিহারি তুই আমায় বন্ধু রূপে চেয়েছিস, স্বামী দেখ। হ্যাঁ রে কানাই, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। হ্যাঁ রে, পরে 8টা মেয়ে, ওরা কারা? বলে সপ্তশীতে সিঁদুর হাতে শাঁখা আছে। বলে ওরা অন্য কেউ নয়, ওরা পরস্ত্রী বটে, কিন্তু নদিনীর 8টা সখী। আর জানিস কানাই,
শেষে একটা মেয়ে এলো রে, কি তার রূপ! এই খবরদার চোখ তুলে তাকাবি না। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজাইয়ে বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হয়ে আছি। জগৎ ভয় পায় আমাকে দেখে, আর আমি পাই ওই চরণকে দেখে ভয়। ও বুঝলাম। তা হ্যাঁ রে, ওদেরকে ডেকেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নাচ গান। হ্যাঁ রে কানাই, আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাইনে দিবি না? কি গো মা, কতক্ষণ গাইলাম, একটু মাইনে দেবে না? এই যে উপবাস করে এতক্ষণ গাইলাম, কিছু তো দিতে হবে। আমার নয়, বিহারি বলছে মাইনে দে। ভগবান বলছে বল বিহারি, কি মাইনে চাস? ওরে কানাই রে, আমাদের মতো মাইনে নয়। এই জগৎ সংসার মাঝে ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার মা বসে আছে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন চারজনা বাঁশির দোলায় নিয়ে যাবে, ওরে কানাই রে, সেদিন আমার মায়ের খাদ দোকানা ধরে তুই মাইনে যদি দিতে হয়, এই মাইনে দে। আমার মায়ের ভব নদী পারে করে দিবি। হরিব তুমি অন্য কিছু নানা চাহি না রে, হাতে ধরে পান করে দিবি। আস্তে, যেই না বললে আমার হাত ধরে পার করে দিবি। বেশ, আর কি চাস? চার জন্য তোরে দেখা পেলাম। আচ্ছা বলো তোমার যারা লীলাটা শুনলেন, কার জন্য দেখা পেল কৃষ্ণকে? কোথায় পেলি এখানে বৌমা? হ্যাঁ, পাঠক ঠাকুর। বেশ, যে দীক্ষা মন্ত্র দিয়েছিল, দেবার সময় দক্ষিণা চেয়েছিল, গুরুদেব দেহ শুদ্ধ করেছে বলেই তো কৃষ্ণ কৃপা। বলছে কানাই রে, আমার গুরুদেবকে দক্ষিণা দিতে হবে, তাই চরণের ধারে না নাম লিখে বিশিরে। তুমি অন্য কিছু চাহি না রে, চরণের ধারে ধারে না নামে লিখে দিস রে। আস্তে, যেই না বলছে চরণের ধারে ধারে নাম লিখবি, কথা দিলাম তাই হবে। মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, আর কি চাস? হ্যাঁ রে বিহারি, তুই কিছু চাইবি না? বলে আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। অমাইরা পৃথিবীতে ধনী কে? তাই না? আমা যাদের অনেক টাকা আছে তারা ধনী। তাহলে কারা ধনী? বাহ, এই জগৎ সংসারে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। মানে এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনে জানে না। এ জগতে সেই তো ধনী, মানে কৃষ্ণ চরণ যে ধরেছে বাবা, সেই জগতে ধনী হয়। বিহারি বল চাই কানা, কানাই ওদেরকে ডেকেছিস কি করবি বলে? বলে শোন, মন্দিরে যুগল নৃত্য হয়, দেখবি? কখন আসবে? মনে চাহি প্রাণে চা, মনে চাহি প্রাণে চা, দিলি যায় যা রে গো। ও মাইরা, আমার যাবার বাঁশি তো বেজে গেছে, বিদায় নেব। বিদায়ের আগে সবাই দেখি হাত দুটো তোলো একবার, সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে তালে তালে করতালি দেবেন, কেমন?
মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, দিলে যায় রে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইতে নদী ঘরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। আবার আতরে গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। আবারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। সবাই সবাই উলুধ্বনি। আর আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিহি কই পাইলে কি আর সারা দিতাম তাহারে। নিতাই গৌর হরিবল হরিবল। আর খাইনা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসে। যারা হে আমার এক দিদি ভাইয়ের একটু আবদার ছিল, একটা উড়িয়া ভজন শুনবে। তো চলুন ওনারই জন্য উড়িয়া ভজন। দল আসতে বলো, দল আসতে বলো। ভাই তুমি সম্প্রদায় পাঠিয়ে দাও। মাধব হে হে মাধব, ও মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পাখরে পেট পুরে খাবো, মুখে পাখরে পেট পুরে খাবো, মধ্যে পাখরে পেট পুরে খাবো, মুখে পাখরে পেট পুরে খাবো। ছাপ্পান্ন ভবরে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে রেখো বড় সুখে, মাটি ঘরে দেখো মোর সুখে, মাটি ঘরে দেখো বড় সুখে। মাটি মাটি ঘরে দেখো মোর সুখে। রাজ্য মহলে রে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব। মাধব মাধব হে মাধব, হে মাধব হে মাধব, মাধব 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 হে মাধব। মরে আমা 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 আমারি আরি হে হা হা
মরি রে অকিয়াহা মরি রে অক্রধ পরমা রমানন্দ অক্রধপ পরমানন্দ অগয় অভিমান আজ শূন্য নিতা হাইরি কিবা অভি এই অভিমান শূন্য নিতাই হাইরে কিবা অভিমান শূন্য নিতাই অভিমান নিতাই অভিমান শূন্য নিতাই অভিমান কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই যারা ধীশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুতানাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই
এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি, মা কারোর মত নয়। এটা আমি আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যাদের উদ্যোগী আজকের মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, যাদের প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন, যারা শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, নিজের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে প্রতি বৎসরের ন্যায় বাবা আজকের বহুদিনের হরিবাসর প্রতি বৎসরের ন্যায় যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করে যাতে গ্রামের মঙ্গল হয়। তো আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে, আমি মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে আমি চাইবো যেন যুব সমাজ এই হরিনাম সংকীর্তনটাকে বজায় রাখতে পারে, কারণ কেউ তো চিরস্থায়ী নয় মা, কেউ চিরস্থায়ী নয়। পৃথিবীতে যা যা কিছু দেখছো মা সব ক্ষণস্থায়ী। আজকে যেটা আছে কালকে সেটা থাকবে না। যদি গীতা ভাগবত জ্ঞানী এখানে বসে, যা যা জগতে কিছু দেখছো সব অনিত্য। যেটা তোমার আজকের আছে সেটা কালকে তোমার নয়। তুমি জীবনে গ্যারান্টি দিতে পারবে না বাবা, সারা জীবন তুমি আঁকড়ে রেখে দেবে। এই যেমন আমাদের কমিটির মধ্যে একজন সদস্য, যাই হোক আমার দর্শনে সৌভাগ্য হয়নি, তো আজকে ছবিতে দর্শন হলো। তিনি দেহ রেখেছেন ঈশ্বর অমিত রঞ্জন টিকাদার মহাশয়, যিনি আজকের আর আমাদের মধ্যে নেই। একদিন এই হরিনাম সংকীর্তনে নিশ্চয়ই কত আনন্দ করেছে, সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করেছেন। তো দুঃখ এটা নয় বাবা যে চলে গেছে বলে দুঃখ, যেতে সবাই কি হবে, কিন্তু একটা কথা জানতে হবে, সময়ে গেলে ভালো লাগে, অসময়ে গেলে সেটা একটু কষ্টের হয়। প্রার্থনা করব আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে, কারণ এই অ্যাক্সিডেন্টে মারা মানে সেটাও অপঘাত হয়। শুধু যে আমরা এই বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে এইগুলো অপঘাতে মৃত্যু না, অ্যাক্সিডেন্টেও যদি আমরা কেউ দেহ ত্যাগ করি সেটাও বাবা অপঘাতে মৃত্যু হয়। আমাদের 84 লক্ষ জনই জন্ম, 80 লক্ষ জনই হয়ে গেছে বাবা 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে 80 লক্ষ জনই হয়ে গেছে, পোকামাকড় হলাম, গাছপালা হলাম, কীট পতঙ্গ হলাম, অনেক কিছু হলাম। 80 লক্ষ বার, এই 4 লক্ষ বার সেইগুলো পার করে 4 লক্ষ বার মানব জন্ম। আর এই মানব জন্মটা বড় দুর্লভ। শুধু একটাই কথা মাথায় রাখতে হবে বাবা, এমন কোনো কর্ম করব না যে আবার আমাকে পিছনে যেতে হয়, 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। নিয়ে যাবে কি তোমার কর্মফল। তো যাই হোক, যে দাদা ভাই আজকের আমাদের সদস্যের মধ্যে নেই, আমাদের কমিটির মধ্যে নেই, আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে, যতটুকু সাধনা আছে, আজকের ব্রতের দিন, আজকের আমাদের একটা ব্রত নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে ব্রত পালন করে যতটুকু হৃদয়ে ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেভাবেই মৃত্যু হোক, আজ এই হরিনাম সংকীর্তনে রাধে তোমার চরণে নিবেদন, যিনি একদিন এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে গেছেন, সবার সঙ্গে যুক্ত ছিলেন, তার আত্মা যেন শান্তিময় হয়ে আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যিনি একদিন আমাদের মধ্যে ছিল মা, তার আত্মা শান্তি কামনার জন্য সবাই আমরা 1 মিনিট
একটু নীরবতা ব্রত পালন করব, যেহেতু আজকের আমাদের ধন্য দিন, তো আজকে তার আত্মা যাতে আমার রাধারানীর চরণ প্রাপ্তি হয়, তার জন্য আমরা সবাই রাধারানীর কাছে প্রার্থনা করব যেন এর পরের জন্মে আর ওই 80 লক্ষতে যেতে না হয়, আবারও যদি আসতে হয় যেন মনুষ্য কুলেই আসে। তাই সবার কাছে প্রার্থনা, সবাই আজকের এই ব্রতের দিন 1 মিনিট একটু রাধারানীর কাছে প্রার্থনা করবেন, আমার এই দাদা ভাই যেন স্বর্গে গিয়ে রাধা চরণ আশ্রয় করে। টাইমটা একটু দেখো, সবাই একটু প্রার্থনা করেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলুন আজকে আমরা সবাই এই কীর্তনের প্রারম্ভে যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে কীর্তন, আগে মা তাদেরকে প্রণাম দিলাম। কেন? তার একটাই মাত্র কারণ, আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা এটা কলিযুগ, এটা ঠিক করো, এটা ঠিক করো, এটা কলিযুগ। আর এই কলিযুগে বাবা যে যাই করি না কেন, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের একটাই মুক্তির পথ, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কল্পনা আস্তে নাস্তে গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কি মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, হরিনাম গাও, কিমা বলে না? ও যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে একটাই কথা বলবে, হরি ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আমরা শুধু কানে শুনে চলে যাব, হবে না। প্রতিটা জিনিস একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? কি গো মা, সত্যি গতি আছে হরি ছাড়া? ভালো করে ভেবে দেখেন বাবা, যে যাই করো না কেন শেষের দিনে হরি নাম হবে তোমার সঙ্গী। শুধু হরি, প্রত্যেকটা মাইক এরকম হচ্ছে কেন একভাবে?